আসসালামু আলাইকুম। একটা কথা মনে পড়ে গেল একটা কথা মনে পড়ে গেল। কথাটা হচ্ছে, মান্না ভাই যখন ছিল, আমার কথা আবার মান্না ভাই ছাড়া কোনো কথা নাই, বুঝছেন? মান্না ভাই ছাড়া কোনো কথা নাই। মান্না ভাই যখন ছিল তখন কিন্তু কেমন জানি একটা সিনেমার ঝড় বইছিল, হ্যাঁ? বলবেন কিন্তু সিনেমার ঝড় বইছিল কিন্তু তখন মান্না ভাই যখন ছিল। ঝড় বইছিল কেন বলতেছি আমি, কারণ যখন মান্না ছিল তখন দেখবেন যে সুপার স্টারের সিনেমার সাথে, হ্যাঁ, আরো অনেক নায়কের সিনেমা কিন্তু তখন এর মধ্যে দিয়ে আসছিল। আমিন খান বলেন, আলেকজান্ডার বলেন, তারপরে রুবেল বলেন, তারপরে আবার আরো এরকম আরো অনেক নায়কের সিনেমা কিন্তু তখন আসছে, এক এক করে সব আসছে। হ্যাঁ, মান্না ভাইয়ের সঙ্গে ওই সিনেমাগুলো যে দেখে নাই এমন কিন্তু না, ওগুলাও কিন্তু দেখছে। হ্যাঁ, মানুষের ভেতরে যাকে যে জায়গায় জায়গা দেওয়া দরকার মানুষ সেই জায়গায় জায়গা দিয়ে দেখছে। সুপার স্টার মান্নাকে যে জায়গায় জায়গা দিয়ে দেখছে সে জায়গায় দেখছে। আমিন খান, শাকিব খান, আলেকজান্ডার, তারপরে আরো অনেকে এরকম ফেরদৌস, আরো অনেক নায়কের সিনেমা কিন্তু তখন আসছে। কেন সেগুলো চলে নাই? চলছে। এখন কেন সিনেমা নাই? যাক ওইসব পেশাল বাদ, থাকলেই কি না থাকলেই কি, সেই সিনেমার দিন তো আর এখন আমরা ফিরে পাবো না, সেই আনন্দ তো আর এখন এই সিনেমাতে পাবো না। যাই হোক, মনে পড়ে গেল আজকে এই মান্নার সিনেমার মধ্যে দিয়েই কেমন জানি মান্নার আম্মাজান গেল, আব্বাজান গেল, আরো এরকম কিছু সিনেমা গেছে প্রায় সেম কোয়ালিটি গল্পগুলা। তার মধ্যে দিয়ে সিনেমা আসলো কাজী হায়াৎ সাহেবের সুপুত্র সন্তান, হ্যাঁ, যাকে আমরা এখন পাগলা মারুফ বলে জানি, সেই পাগলা মারুফের, হ্যাঁ, ইতিহাস সিনেমা। আমি জানি কেউ ভুলতে পারবে না এই ইতিহাস সিনেমা, কেউ না, কেউ বলতে পারবে না যে ইতিহাস সিনেমাটা খারাপ হয়েছে। কাজী হায়াৎ সাহেব যে পারে নিজে গল্পগুলো ভালো লেখে, এটা তার প্রমাণ। হ্যাঁ, নায়ক যেমনই থাকুক, আমি মনে করি মারুফ ভাই অসংখ্য অসংখ্য চেষ্টা করছেন ভালো করার জন্য এবং ভালো করছেন। সিনেমাটা আমার কাছে অনেক ভালো লাগছে, গল্পটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। কাজী মারুফের এই ইতিহাস সিনেমাটা অনেক সুন্দর। হ্যাঁ, কাজী হায়াৎ সাহেবের যে কিছু কিছু গল্পগুলো আছে, সিনেমা করছেন তিনি পরিচালক হিসাবে, তো প্রত্যেকটা গল্পগুলাই অনেক সুন্দর এবং অভিনেতা হিসাবেও কাজী হায়াৎ সাহেব কিন্তু অনেক অনেক ভালো, অনেক ভালো। কেন মারুফের সিনেমা ইতিহাস চলে নাই? সেটাও তো চলছে। মান্না ছিল, তার মধ্যেও কিন্তু মারুফের সিনেমা চলছে। হ্যাঁ, এখন শাকিব খান আছে, অন্য কেউ সিনেমা করলেই কেমন জানি দ্বিধাদ্বন্দ্ব আছে, হ্যাঁ পাবো, মানে আমরা দর্শকরা আর কি এরকম কিছু করে থাকি। ওটা হইলো, এই যেমন সুড়ঙ্গ সিনেমাটা চলছিল সাকিবের সঙ্গে, অনেকেই অনেক মানে কেমন জানি একটা ইয়ের মতো তুলছিল, হ্যাঁ, প্রতিযোগিতার মতো তুলছিল। এই আমরা জনতারাই, আমরা দর্শকরাই, কি দরকার ভাই, চলুক না, আসুক না আরো সিনেমা, আরো আসুক, প্রতি ঈদে 3-4 জনের সিনেমা আসুক, প্রতিবার এক নায়কের সিনেমা কেন আসবে? হ্যাঁ, জানি সাকিবের ভক্ত বেশি, আমিও তো সাকিবের ভক্ত, আমি যে মান্নার ভক্ত শুধু তা তো না, সাকিবের সিনেমাও তো আমি দেখি। তো এক সিনেমা বারবার এক নায়কের, আরো 3-4টা নায়ক আসুক না, দেখবো আমরা, সমস্যা কি, আমরা দর্শকরা দেখবো। রাগ পাই নেই ভাই, এইভাবে কথাগুলো বলতেছি, কেমন না লাগে কম। আগে সিনেমা দেখতাম মান্নার সময়, কত নায়কের সিনেমা আসতো একসাথে, ভালো লাগতো। সিনেমার কেমন জানি একটা তুফান বয়ে যেত, তুফান। এখন তো তা নাই, এখন তো তা নাই। যাই হোক।